কিপ গোয়িং এই ভিডিওতে ইন্টারনেট রিসোর্স সম্পর্কে কিছু ধারণা দেবে আপনাদের, এবং ইন্টারনেট রিসোর্সের মাধ্যমে কিভাবে আপনি মিলিয়নার বিলিয়নার বা আপনি স্বাবলম্বী হতে পারেন সেই সম্পর্কে কিপ গোয়িং তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবে পদ্মা নদীর ধারে বসে। তো আজকে আমি খুবই ক্লান্ত, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, এই জায়গাগুলো খুব ভালো লেগেছে। আপনি দেখেন অনেক সুন্দর, পদ্মা নদীর পাশে বাঁধ বাঁধা আছে, আর ওইদিকে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ আড্ডা দিচ্ছে ঈদের যেহেতু পরবর্তী 2-4 দিন সময়ের মধ্যে। তো আমি এখানে একটা গাছের ছায়া পাইছি, এখানে বসে আমি আপনাদেরকে আজকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে আপনি কিভাবে ভালো কিছু করবেন লাইফে। তো আমি এখানে একটু বসবো, দেখেন অ্যাডভান্সার লাইফের মতো, এবং আমাকে এগুলো খুবই ভালো লাগে। যেখানে মানুষ বসে না সেখানে এসে আমাকে বসতে ভালো লাগে, যেদিকে মানুষ থাকে না ফাঁকা থাকে সেখানে আমাকে বসতে ভালো লাগে। তো কিপ গোয়িং আজকে পদ্মা নদী দেখতে দেখতে ইন্টারনেট রিসোর্স সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। আশা করি সবার জন্য হেল্পফুল হবে, যে কোনো এজের জন্য হেল্পফুল হবে। শুধুমাত্র এমন না যে আপনি স্টাডি করছেন বা আপনি পড়াশোনা অনেক জানেন এর জন্য আপনার হেল্প হবে, আর আপনি পড়াশোনা কম জানেন এর জন্য হেল্প হবে না, এমনটা না। তবে ন্যূনতম আপনি যদি কিছু পড়াশোনা জানেন, এসএসসি বা 8 পর্যন্তও যদি আপনি পড়াশোনা করেন, তাহলে ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন। পড়াশোনা না জানলেও ইন্টারনেট রিসোর্স ব্যবহার করা যায়, আর পড়াশোনা যদি জেনে থাকেন আপনি, তাহলে ইন্টারনেট রিসোর্সটা আপনার জন্য আরও অনেক 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 বেটার হয়। তো ওখানে একটা জেলে মাছ ধরছে, একটু লক্ষ্য করবেন মাঝে মাঝে জাল উঠছে, পরবর্তীতে আমি দেখাচ্ছি ওখানে গিয়ে, কাছে গিয়ে। তো ইন্টারনেট রিসোর্স আপনি কীভাবে ব্যবহার করবেন? ইন্টারনেট রিসোর্স ব্যবহার করার ওয়েটা হলো, প্রথমত আপনি কি করবেন ইন্টারনেটের মাধ্যমে আপনার ক্যারিয়ার বিল্ড করার জন্য, আপনার লাইফে সাকসেস আনানোর জন্য, আপনার লাইফের অপূর্ণ যে বিষয়গুলো আছে বা ড্রিমগুলো আছে, যে স্বপ্নগুলো আছে, সেগুলোকে পূর্ণতা পাওয়ানোর জন্য আপনাকে প্রথমত কোনো একটা কাজ শিখতে হবে ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে। যে কোনো কাজ, অনলাইনে যে কোনো কাজ আপনি অনলাইনে বিভিন্ন ধরনের স্কিল আছে যেগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়, যেগুলোর মাধ্যমে আউটসোর্সিং করা যায়, যেগুলোর মাধ্যমে ইন্টারনেটে নিজের বিজনেস বা নিজের এজেন্সি প্রতিষ্ঠিত করা যায়। এরকম অনেক কিছু আছে, বা যেগুলোর মাধ্যমে কীভাবে আপনি আপনার পার্শ্ববর্তী প্রোডাক্টগুলো বা আপনার কাছে যে সহজলভ্য প্রোডাক্ট আছে আপনার আশেপাশে, সেই প্রোডাক্টগুলো আপনি কীভাবে সেল করবেন, এ ধরনের ইন্টারনেটে হিউজ রিসোর্স ভিডিও আছে। এবং আমারও বেশ কয়েকটা ভিডিওতে কীভাবে আপনি প্রোডাক্ট চুজ করবেন সেগুলো নিয়েও কথা বলা আছে, কীভাবে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন সেগুলো নিয়েও কথা বলা আছে। তো আপনি প্রথমত যেটা করবেন, যে কোনো একটা বিজনেস করার জন্য ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে, আপনি যদি সেটা শুধু স্কিল টাইপ বিজনেস হয়, যে আপনি লার্ন করবেন এবং স্কিলের মাধ্যমেই আপনি আর্ন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির কাজ শিখতে হবে। যেমন হতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, বা ওয়েব ডিজাইন, বা ইন্টারনেট মার্কেটিং বা ওয়েব মার্কেটিং, সো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। ইউটিউবে বসে বসে শুধু খালি ইউটিউবের ভিডিও না দেখে ইউটিউবের মার্কেটিংটা শিখেন, তাও কাজে লাগবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, যে এইগুলো টপিক আছে যেগুলো সম্পর্কে আপনারাও এখন অনেক পরিচিত, আর বর্তমান সময়ে তো অনলাইন থেকে অনেকে অনেক হিউজ পরিমাণ আর্ন করছে, সেটার সম্পর্কেও আপনারা সবাই অবগত। তো যে কোনো একটা স্কিল আপনি প্রথমত 2 মাস বা 3 মাস বা 4 মাস শিখেন। প্রথমত আপনি আর্ন হবে এই ধরনের কোনো চিন্তাই করবেন না, আগে লার্ন করেন, শিখেন। 3 মাস 4 মাস 6 মাস যখন আপনি শিখবেন, তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কমতি আছে, এটা ব্যবহার করে কীভাবে আর্নিং করা যায়, এই বিষয়গুলো আপনার শেখার ওই অংশেই এগুলোও থাকবে। সো আপনি তখন জানতে পারবেন যে কীভাবে আর্নিং করা যায় অনলাইন স্কিলগুলোকে ব্যবহার করে। তো এটা একটা ওয়ে হতে পারে। আর একটা ওয়ে হতে পারে, আপনি ভালো ধরনের কোনো বিজনেস প্ল্যান শিখলেন, ট্রেডিং শিখেন, নো প্রবলেম। আপনি ট্রেড তো লিগ্যাল, সবাই ট্রেড করে এখন, ট্রেড একদম লিগ্যাল একটা বিষয়। আপনি ভালোভাবে ট্রেড শিখেন, সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন। আপনি যে ফেসবুকটা ইউজ করছেন, সেই ফেসবুকের মাধ্যমেই আপনি আর্নিং শুরু করতে পারেন। সেই ফেসবুকের মাধ্যমেই আপনি কোনো প্রোডাক্ট আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। তো ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে অনেক কিছু করা যায়। যদি গুছিয়ে আমি সবথেকে সহজ আপনাকে পন্থা বলি, তাহলে আপনি আপনার আশেপাশে যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের যে কোনো একটা চুজ করেন, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলোতে আপনি সেটার অ্যাডভার্টাইজ করেন ফ্রিতে। এবং যদি আপনার কাছে টাকা থাকে পেইড প্রমোশন করার মতো, তাহলে বলবো কিছু পেইড প্রমোশনও করেন এবং সেই প্রোডাক্টগুলো ভাইরাল করে বিক্রি করার চেষ্টা করেন। আর যদি মনে করেন আপনার কাছে টাকা নেই, আপনার কাছে জাস্ট একটা ফোন আছে বা একটা ল্যাপটপ আছে, ফোন ল্যাপটপ দুইটা যদি একই সাথে থাকে তাহলে আরও ভালো। তাহলে আপনি যে কোনো একটা ফিল্ডে স্কিল গ্রো করেন, কাজটা শিখেন, জানেন, বুঝেন। হুট করেই কোনো স্কিল গ্রো করতে গিয়ে ওইটাতে আর্নিং হচ্ছে না কেন, কখন আর্নিং হবে, কীভাবে আর্নিং হবে, এত কিছু খুঁজতে যান না। আপনি প্রথমে খুঁজেন যে আপনি ওখানে কি করতে পারেন, ওই ফিল্ডে আপনার কি অর্জন আছে, আপনি আপনার ওই ফিল্ড থেকে
কি কাজ করে আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার বা আপনার থেকে যে কাজটা বা সার্ভিসটা নিবে, সেই সার্ভিসটা নেওয়ার পরে সে কীভাবে সন্তুষ্ট হবে, সে কীভাবে স্যাটিসফাইড হবে, এই বিষয়টা আপনি ভালোভাবে ফোকাস করে কাজটাকে সেইভাবে গুরুত্ব দিয়ে আপনি শিখেন, যে ফিল্ডেই হোক না কেন। শেখার পরে আপনি সেই কাজগুলো অনলাইনের মাধ্যমেই সেল করেন, এবং অনলাইনে যদি আপনি আপনার নিজের স্কিল সেল করতে চান, তাহলে এই মার্কেটটা হলো ওয়ার্ল্ড গ্লোবাল মার্কেট অলওয়েজ। সেটা ফেসবুকও হতে পারে, ফেসবুক নট প্রফেশনাল ফ্রিল্যান্স মার্কেট বা আউটসোর্সিং যে মার্কেটগুলো আছে, আউটসোর্সিং বা ফ্রিল্যান্স মার্কেটগুলো অলওয়েজ হলো যেমন লাইক আপওয়ার্ক, ফাইবার। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই কারণে যে ফিল্ডগুলোতে আমি কাজ করি, আপওয়ার্ক, ফাইবার, গুরু, freelancer.com, এ ধরনের অসংখ্য প্ল্যাটফর্ম আছে যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেট এবং গ্লোবালি বিভিন্ন ধরনের স্কিল বাই করার জন্য বিভিন্ন ক্লায়েন্ট ওয়েট করছে, বিভিন্ন জব পোস্ট হয়ে বসে আছে। আপনি ফেসবুক ইউজ করার পাশাপাশি আপনি কখনো চিন্তাই করেননি যে লিঙ্কডইনে এত সুন্দরভাবে জব পোস্ট হয় প্রতিনিয়ত, এবং সেখানে জব অ্যাপ্লাই করলে আপনি ইন্টারন্যাশনাল জব অ্যাচিভ করার মতো অপরচুনিটি আছে সেখানে। আপনি কখনো ভেবেই দেখেন না। আপনি সবসময় চিন্তা করেন যে কীভাবে ফেসবুকে ভিডিও স্ক্রল করবেন আর ভিডিও দেখবেন। আপনি আমার ভিডিও দেখাও বাদ দেন, কোনো প্রবলেম নেই, বাট আপনার নিজের স্কিল গ্রো করেন। আপনার নিজের স্কিল গ্রো করার মাধ্যমে আপনি আর্নিং করার চেষ্টা করেন। এটা হলো আপনার লাইফের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত, এবং অলওয়েজ আর্নিং দিয়ে আপনাকে মানুষ বিচার করে। আপনি কি করছেন, আপনি কি করবেন, এটা আপনার কোনো আত্মীয় স্বজনের কোনো কিছু যায় আসে না। আপনি কতটা আর্নিং করছেন এটা অনেক বিষয় যায় আসে, যে আর্নিংয়ের অনুযায়ী আপনার সাথে সে আত্মীয় স্বজন সম্পর্ক রাখে, আর্নিং অনুযায়ী আত্মীয় স্বজন আপনার সাথে কথা বলে, আর্নিং অনুযায়ী আত্মীয় স্বজন আপনাকে বাসায় দাওয়াত দেয়, আর্নিং অনুযায়ী সব কিছু হয়। সো ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন। আর এত কিছু করার জন্য বা ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে জাস্ট স্কিলেই যদি আপনি কোনো কিছু করতে চান, বা স্কিল ব্যবহার করে স্কিল ইনভেস্ট করেই যদি আপনি আর্ন করতে চান, এবং এটা দিয়ে অনেক বেশি মানের আর্ন করা পসিবল, তাহলে আপনাকে অ্যাট ফার্স্ট চেষ্টা করতে হবে একটু ইংলিশ স্পিকিং বা রাইটিং যে কোনোটা আপনি শুরু করে দেন। মানে ইংলিশটা না জানলে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কখনোই ধরতে পারবেন না। সো ভাষা কিন্তু কঠিন কোনো কিছু না, ইউ জাস্ট স্টার্ট। ইংলিশ আপনি যদি স্টার্ট করেন, 2 মাস প্র্যাকটিস করেন, 1 মাস প্র্যাকটিস করেন, দেখেন আপনার মধ্যে গ্রো শুরু হয়ে যাবে, এবং কোনো কিছু অ্যাচিভমেন্ট হুট করে আসবে না। আপনি অনলাইন থেকে খুব দ্রুত ভালো কিছু করতে চাইলে আপনি একটু নিজেকে এফোর্ট দেন, ইংলিশ শিখেন, একটা স্কিল শিখেন, এবং এই স্কিলটা আপনার ওই ইংলিশ ভাষার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে, বায়ারকে, বা আপনার অপোজিট যে মার্কেট প্লেসে SMS আপনাকে যে দিবে কাজের জন্য, তার কাছে আপনি সেল করার চেষ্টা করেন আপনার ভাষা এবং আপনার কাজটার, আপনার ভাষার মাধ্যমে আপনার কাজটা, কারণ ভাষা ছাড়া তো কাজ বুঝবে না। এবং আপনি ধরেন যে ইংলিশও জানেন না, তারপরেও কোনো সমস্যা নেই, গুগল ট্রান্সলেট আছে, ভয়েস ট্রান্সলেটও আছে, আপনার রাইট ট্রান্সলেটও আছে, আপনি যেটা ইচ্ছা সেটা করেন। আপনি প্রাথমিক পর্যায়ে আপনি শুরু করে দেন, আপনাকে জাস্ট শুরু করতে হবে, এটাই বাধা। এবং আপনার শুরু করার পরে যত স্কিল গ্রো হবে, যত সময় যেতে থাকবে, অটোমেটিক দেখবেন যে আপনার ভিতরে আর্নিংয়ের জায়গাটা তৈরি হচ্ছে বা আর্নিং শুরু হয়ে যাচ্ছে। ওকে, আর অনলাইন থেকে মানুষ খুব দ্রুত ভালো কিছু করছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু লক্ষ্য করে দেখতে পারেন যে বর্তমান বিশ্বে যারা অল্প এজের বা কম এজের বিলিয়নার বা মিলিয়নার, তারা একদম ইন্টারনেট রিসোর্স ব্যবহার করেই কিন্তু তারা বিজনেস করছে। তারা কিন্তু ওই চাল, আটা, ময়দার ফ্যাক্টরি খুলে বসে নেই, তেলের ফ্যাক্টরি খুলে বসে নেই, তারা এই সকল ফ্যাক্টরিগুলার ট্রেড নিয়ে বসে আছে, সকল ফ্যাক্টরিগুলার শেয়ার মার্কেট নিয়ে বসে আছে, শেয়ার বাজার নিয়ে বসে আছে। সো এগুলা কিন্তু অনলাইন থ্রু, অনলাইন এক্সপিরিয়েন্স, অনলাইন স্কিল। সো আপনি কেন বসে আছেন, আপনি কোন জায়গায় আছেন, আপনি কোন অবস্থানে আছেন, পৃথিবীর কোন কোনায় আছেন, আপনি এটা কোনো ম্যাটার করে না। আপনি কি করছেন এটা ম্যাটার করে, আপনি কি শুরু করছেন এটা ম্যাটার করে, আপনি কি করতে যাচ্ছেন এটা ম্যাটার করে। ওকে, সো আপনার সময়টা অযথা আপনি নষ্ট করেন না, আপনি চেষ্টা করেন অলওয়েজ আপনি কিছু শেখার, এবং অনলাইনে একমাত্র ইজি বা সহজ একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি মানে ফ্রিতে গুগল এবং ইউটিউব এই দুইটা রিসোর্সকে ব্যবহার করে আপনার সবথেকে বড় মাস্টার বা সবথেকে বড় ট্রেনার আপনি থিঙ্ক করবেন অলওয়েজ ইউটিউব এবং গুগল। আপনার যেই স্কিল জানা প্রয়োজন সেই স্কিল সম্পর্কে ইউটিউবে সার্চ দেন, ইউটিউব থেকে ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে গুগল থেকে সেটার কিছু ব্লগ আর্টিকেল এগুলো পড়েন। আপনি বাংলায় পারলে বাংলায় পড়েন, ইংলিশে পারলে ইংলিশে পড়েন, উভয় ধরনের পাওয়া যায়। যেটা ইংলিশ আছে বাংলাতে নেই ওটা আপনি ট্রান্সলেট করে পড়েন, তারপরেও পড়েন, এগুলোটা সম্পর্কে জানেন। জানার পরে একটা পর্যায়ে আপনি সেটা
জ্ঞান অর্জন করে সেটাতে দক্ষতা অর্জন করেন, এবং দেন আপনি যখন একটা 4 বা 5 মাস বা 6 মাসের একটা পিরিয়ড ধরলাম, নাহলে আমি ধরে নিলাম 8 মাসের পিরিয়ড, কারণ আপনি ভাষা সহ যেহেতু শিখবেন সেহেতু আমি 6 মাস অথবা 8 মাস ধরলাম, এটা আপনার লাইফে দিতেই হবে আপনাকে। এই 6 মাসটা সময়টা যদি আপনি একটা স্কিল এবং ভাষার পিছনে একটু সময় দেন, ভাষাটা একটু কম দেন, কারণ সেটা ট্রান্সলেট করেও করা যায়, কভার করা যায়, আস্তে আস্তে সেটা গ্রো হবে, কিন্তু স্কিলে সব থেকে বেশি আপনি সময় দেন। আর স্কিলে যখন আপনি সব থেকে বেশি সময় দিবেন তখন আপনার সেটার অনেক দক্ষতা হয়ে যাবে। দেন আপনি অনলাইন প্ল্যাটফর্মে যেগুলো গ্লোবাল ফ্রিল্যান্স মার্কেট আছে, এই ধরনের মার্কেটগুলোতে আপনি আপনার জন্য প্রোফাইল বিল্ড করেন, লিঙ্কডইনে প্রোফাইল বিল্ড করেন, আপনি আপওয়ার্কে প্রোফাইল বিল্ড করেন, আপনি ফাইবারে প্রোফাইল বিল্ড করেন, আপনি এসইও ক্লার্ক, আপনি গুরু, আপনি freelancer.com-এ প্রোফাইল বিল্ড করেন, এবং ওয়ার্ল্ডকে জানান যে আপনি কী করেন, আপনার অ্যাবাউট লিখেন আপনি কী করেন, আপনার সেখানে আপনার প্রোডাক্ট অ্যাড করান, মানে স্কিলটাই আপনার প্রোডাক্ট। যেমন আপনার একটা স্কিল আছে যে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও দেখে লাইক করতে পারেন, এটা আপনার স্কিল। তো এটা সম্পর্কে আপনি সেখানে লিখে রাখেন, দেন ক্লায়েন্ট অটোমেটিক আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। এবং আপনার যদি স্কিল ভালো থাকে এবং আপনি যদি ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে সেই ক্লায়েন্ট আপনার সাথে অনেক দিন কাজ করবে। এবং ক্লায়েন্ট যখনই আপনার সাথে, দেশের বাইরের কোনো ক্লায়েন্ট আপনার সাথে কাজ করবে, তখন আপনাকে ডলারে পে করবে, আর ডলারে পে করলে অবশ্যই দেখবেন আপনার টাকাটা অনেক বেশি হয়ে যাবে। সো অনলাইন রিসোর্সটা কাজে লাগাইতে পারলে আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। শুধু একটা অ্যাকশন বা একটা ডিসিশন আপনি যদি নেন তাহলেই এটা করা সম্ভব। ভালো থাকবেন, কিপ গোয়িং। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দ্রুত আপনাদের মাঝে আসছে। কিপ গোয়িং অলওয়েজ চেষ্টা করে আপনাদের মোটিভ করার, আপনাদের বিজনেস অপরচুনিটি দেওয়ার। কিপ গোয়িংয়ের ব্লগিং পেশা না, কিপ গোয়িংয়ের ব্লগিং কোনো একটা প্রমোট বা রিভিউ মাধ্যম না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।